লিলুয়া সাউথ ট্যাঙ্কের পুকুর আবার খুলতে চলেছে 7ই এপ্রিল থেকে। তারই বিস্তারিত খোঁজ খবর নিয়ে আসছি আপনাদের জন্য, তাহলে আপনারা পুরোটা দেখুন। আপনারা ব্যাকে যে মাছ খেলানোর ভিডিওটি দেখছেন, এটি লিলুয়া সাউথ ট্যাঙ্কের আগের সেশনে যে মাছ ধরা হয়েছিল তারই একটি অংশ। আগামী 7ই এপ্রিল রবিবার থেকে এই পুকুরটি আবার শুরু হবে। 4000 টাকায় 3টি করে ছিপ এই পুকুরে ফেলা যায়। 3টি ছিপের মধ্যে একটি ছিপে আপনি ভাসা, তলভাসা, ফিডার প্রভৃতি ফেলতে পারবেন নিজের সিট থেকেই। পথনির্দেশ লিলুয়া স্টেশন থেকে 1 মিনিটের হাঁটা পথ, আপনারা এই পুকুরে পৌঁছতে পারবেন। এখানকার সমস্ত ফোন নাম্বার সব কিছু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই ফোন নাম্বারগুলিতে আপনারা ফোন করে বিস্তারিত তথ্য জানতে পারবেন। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত ফোন করে আপনারা খোঁজখবর নিতে পারবেন ও বুকিংও করতে পারবেন এই পুকুরে আপনারা 3 গাছা করে ছিপ ও যত খুশি কাটা ফেলতে পারবেন। টোপের কোনো বিধিনিষেধ নেই, আপনারা আপনাদের পছন্দের টোপ এই পুকুরে ফেলতে পারেন। ছাতু, সুজি সব কিছুই ফেলতে পারবেন। সিট বুকিং সিস্টেমে বিলি করা চলছে। 1000 টাকা অগ্রিম জমা দিয়ে বুকিং নেওয়া চলছে বর্তমানে। অগ্রিম অর্থ না এলে ফেরত বা অন্য দিনের সিটে অ্যাডজাস্টও করা যাবে না, এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই পুকুরে ছিপ ফেলা যায়। এই পুকুরে ছোট থেকে 15 কেজি পর্যন্ত কাতলা, 400 গ্রাম থেকে 6 কেজি পর্যন্ত রুই, মৃগেল ও অন্যান্য মাছ আছে। পুকুরে আনুমানিক 12 টনের মতো কাতলা ও 5 টনের মতো রুই, মৃগেল মাছ আছে ও এই পুকুরে 500 পিসের মতো বড় কাতলা আছে, এরকমই জানিয়েছেন। সপ্তাহে রবিবার, বৃহস্পতিবার ও শনিবার এই 3 দিন করে এই পুকুর খোলা থাকবে। যদি কোনো শিকারীর ভালো না লাগে ও সকাল 10টার মধ্যে উঠে যান এবং যা মাছ পেয়েছেন তা যদি ছেড়ে দেন, তাহলে তাকে সিটের পুরো টাকাই ফেরত দেওয়া হবে। পুকুরে নেমে মশলা করা যাবে না। সকাল 5টার পরে মশলা করতে পারবেন, সকাল 5টার আগে কেউ মশলা করবেন না, এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ। এখন যে ভিডিওটি দেখছেন এটি আগের সেশনের প্রথম দিনের অংশ। 44 নম্বর সিটে একটি বড় কাতলা মাছ হয়েছিল, সেই অংশটিকেই আপনাদের সামনে তুলে ধরেছি। এই সেশনে কীরকম কি ফলাফল আসে দেখা যাক। এর আগের সেশনে 2 দিন যে পাস চলেছিল, তখন ভালো করে মাছ না খাওয়ার কারণে এই পুকুর প্রথম দিন 1000 টাকা ও দ্বিতীয় দিন 1500 টাকা পর্যন্ত নেমে গেছিল, আপনারা সকলেই জানেন। বর্তমানে এই পুকুর যে খুলতে চলেছে, এখন কী ধরনের রেজাল্ট পাই সেটাই আমরা অপেক্ষায় থাকলাম। এই ভিডিওতে পোরেলদার নেটের অংশ, এছাড়া রূপমদার ধরা রুই মাছের অংশও আমি তুলে ধরেছি। আপনারা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আগের সেশনে যেই সিটগুলিতেই টুকটাক কিছু মাছ খেয়েছিল সেই মাছগুলি কীরকম ছিল। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে এই পুকুর পাড়েই। সোনারপুর, ঠিক আছে। অবশেষে 44 নম্বর সিটে এখনো পর্যন্ত প্রতিযোগিতার বড় মাছটা উঠেছে। হ্যাঁ, সোনারপুর থেকে দাদারা এসছেন। অবশেষে দাদাদের ভাগ্যে বড় মাছ এখনো পর্যন্ত পাল্লা। বাপি নস্কর, ঠিক আছে। আর দাদা আপনার নাম কি আছে? আপনার নাম বাপি নস্কর। আপনি? আচ্ছা, অরবিন্দ। এই কল্লোল। হ্যাঁ, তোমার আর ওর মধ্যেই এখন হবে। কি আছে, একটা নাদিম নাকি কাতলা? চলো 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 চলো, তোমারটা বড় হবে, তোমারটা বড় হবে। দেখি একদম ওকে। তাহলে কত নম্বর সিট? 56 বলে দিয়েছি। 56 ঢুকে গেছি অলরেডি। আচ্ছা, দুইগুলো বার করো না, বার করো না, দুইগুলো বার করো, বার করো না ভাই একটু। দারুণ মাছ। এর থেকে আমার মনে হয় না আর কোনো কথা হবে। কথা হবে না, কথা হবে, কথা হবে, মজা নেই। আবার কি